সো 5 স্টার হোটেলে থাকার অনেকগুলা বেনিফিট আছে। আমাদের সোনারগাঁ হোটেল, শেরাটন হোটেলে, 5 স্টার হোটেলে এত টাকা খরচ করে থাকে। চলুন আমরা সেই অভিজ্ঞতাটা শেয়ার করি। আমাদের এবারের ভ্যাকেশনে আমরা আমরা আরেকটু কথা বলবো যে 5 স্টার হোটেলে আর কি কি বেনিফিট আছে। চলুন আমরা আরেকটু ঘুরে দেখি এবং এই হোটেলটি সত্যি দেখানোর মতো, তো একটু ঘুরে দেখি এবং আরো কিছু বিষয় নিয়ে কথা বলি। চলুন একটু প্রাইভেসি নিয়ে কথা বলি। যদি ফ্যামিলি নিয়ে আসেন সেক্ষেত্রে আপনাকে অবশ্যই প্রাইভেসি একটা ম্যাটার। আপনি চান না কোনোভাবে ইন্টারাপ্টেড হতে, চান যে একটু বসে কথা বলতে, কারণ আপনি সারা বছর যে ভীষণ পরিশ্রম করেছেন সেজন্যই তো আপনি ভ্যাকেশনে আসছেন, একটু সুন্দর সময় কাটানোর জন্য।
তো যদি সেখানে ফ্রি স্পেস না থাকে, শুধু একটা ঘুমানো জায়গা থাকে, তাহলে সেটি আর 5 স্টার হোটেল থাকে না এবং সেখানে প্রাইভেসি মেনটেন করা যায় না। অথবা অনেক সময় দেখা যাচ্ছে যে অফিসের স্পেশাল কিছু কনফারেন্স থাকে, সেগুলোও আপনি যদি করতে চান তাহলে প্রাইভেসি মেনটেন করেই করতে হয়। সো এই 5 স্টার হোটেলে এসে আমার মনে হলো যে কেন এটিকে বলা হয় 5 স্টার হোটেল। আজকে কোন কোন ইভেন্ট আছে এখানে, মিটিং, ব্রেকফাস্ট, লাঞ্চ এবং কখন বিজনেস ওরিয়েন্টেশন হবে সেগুলো এখানে আছে। ফার্স্ট ফ্লোর, সেকেন্ড ফ্লোর সব মিলিয়ে কোন ডিরেকশনে যাবেন, রেস্টরুম আছে না এখানে আছে, আরও সুযোগ করে দেয়। তো শেষে যে কথাটি বলতে চাইছিলাম যে সমস্যাটা কি, আসলে সমস্যাটা হচ্ছে ফাইন্যান্স। সবচেয়ে বড় সমস্যা হচ্ছে ফাইন্যান্স। কারণ একটি 5 স্টার হোটেলে থাকতে হলে আপনাকে আমেরিকান ডলারে যদি বলতে হয় $250 পার নাইট, আর বাংলাদেশে অনেক সময় আমি এক্স্যাক্টলি জানি না, 10 থেকে 20,000 টাকা পার নাইট। এটি আসলে অনেক ব্যয়বহুল। তো আপনি যদি কম খরচে 5 স্টার হোটেলে থাকতে চান, সেক্ষেত্রে আপনাকে অবশ্যই সিজন চুজ করতে হবে। যে আপনি এমন কিছু কিছু সিজন থাকে, যেমন আমরা এখন ক্রিসমাস টাইমে আসছে, এই সময় বিজনেস কনফারেন্স কম থাকে, তো সেক্ষেত্রে আমরা একটা ডিসকাউন্ট পেয়েছি। সো আমাদের অনেক হেল্প হয়েছে, সাথে সাথে আমরা এনজয়ও করতে পেরেছি। সো অনেক সময় আপনি যদি কখনো 5 স্টার হোটেলে থাকতে চান, বছরের একটু নির্দিষ্ট সময় খুঁজে বের করবেন যখন আপনি চিপার প্রাইস পেতে পারেন, ডিল পেতে পারেন। সো এটি থাকবে আমার শেষ পরামর্শ। তো যাই হোক, আশা করি আপনারা বুঝতে পেরেছেন। যদি আরও বেশি ইনফরমেশন জানতে চান আমাকে কমেন্টস করবেন, আমি আপনাদেরকে যথাযথ উত্তর দেওয়ার চেষ্টা করব। আর কথা নয়, শুভকামনা রেখে শেষ করছি। আল্লাহ হাফেজ।